এরা মুসলমান, আমার নবী, আপনার নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবীজি এমনি ডাক দিয়া বলেন, মহিলা গো, তোমার মেয়ে কবরের ভিতরে অশান্তির ভিতরে আছে, তুমি বলো না তোমারে শিখাইয়া দেওয়া হয়েছে। ও মহিলা, নিয়ে যাও গো, কোথায় তোমার মেয়েটারে কবর দিয়েছ, আমাকে ওই কবরস্থানে নিয়ে যাও, আমি নবী জিজ্ঞেস করব ওই মেয়েটাকে কবরের ভিতরে কেমন আছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ আমার উত্তর সাঙ্গর এলাকার ইমানদার মুসলমান, আমি জিজ্ঞেস করি, বলুন দেখি গো, আমার নবী যদি ওই কবরবাসীরে ডাক দেয়, কবর থেকে জিন্দা হবে কি হবে না? আরো জোরে বলতে হবে, হবে কি হবে না? আমার নবী ডেকে বলেন, মহিলা গো, নিয়ে চলুন না, যেখানে আপনার মেয়েটারে কবর দিয়েছেন আমাকে নিয়ে চলুন। মহিলা ডাক দিয়া বলেন, আল্লাহর নবী গো, একদিন আর 2 দিন নয়, প্রায় 15 দিন আগে আমি কবরস্থ করেছি। অগনবীজি, 15 দিন আগে আমি কবর দিয়েছি, এখন যদি ওই কবরের ভিতরে যান, এখন কেমনে জিগাইবেন আমার মেয়ে তো কবরের ভিতরে মনে আড্ডিও ভালো করে নাই। এটা মহিলার কথা। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী ডাক দিয়ে বলেন, মহিলা গো, আমাকে তুমি নিয়ে চলো, একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আপনি আমাকে নিয়ে চলুন। মহিলা আল্লাহর নবীর পিছনে পিছনে এমনি বলেন, ওই দিকে এমনি করে নিয়ে যাওয়া হয়। এরে বাবারা, বন্ধুরা গো, যেই জায়গায় কবর দেওয়া হলো ওর থেকে বাক্কা দূর জায়গার মধ্যে দাঁড়ায়া এমনি আমার নবী ডাক দিয়ে বলেন, মহিলা গো, আর সামনে আপনার আগানোর দরকার নাই গো, আপনি এখানেই অবস্থান করুন, আমি আপনার মেয়েটারে জিজ্ঞেস করব, একটা জবানও বন্ধ নয়, একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এ আমার বাবারা, ভাইরা গো, এমনই ভাবে যখন আপনার আমার নবী, নূর নবী, হায়াতুন নবী ওই কবরের সামনে চলে যাই রে, কবরের সামনে গিয়া আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও কবরের যুবতী, আল্লাহর হুকুমে তুমি কবর থেকে বাহিরে চলে আসো, একটা জবানও বন্ধ নয়, একটু মহাব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এমন মুসলমান বাবারা গো, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিলে কবর থেকে বাইর হবেনি। ডাকটা দিতে দেরি, ওই যুবতী নারীটা কবরের ভিতর থেকে কবরের বাহিরে এসে বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী ডাক দিছেন, আমি কবর থেকে বাহির হইয়া আপনি নবীজির সামনে হাজির হয়ে গেলাম। শুধু হাজির হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ এরকম নয়, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, কেন গো আপনি আমারে হুকুম দিয়েছেন? আপনি নবী যদি হুকুম দেন গো, আপনি নবীর হুকুম পালন করা আমার জন্য ওয়াজিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি হাজির হয়ে গেলাম গো নবীজি। আল্লাহর নবী ওই যুবতীটারে ডাক দিয়ে বলেন, যুবতী রে, এখন তোমাকে ডাক দিছি যেই কারণে, ওই যে দেখো তোমার মা দাঁড়ানো রইছেন, একটু জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? মা দাঁড়িয়ে আছেন। এ আমার উত্তর সাঙ্গর এলাকার মুসলমান, যেই মেয়ের জন্য মা বিবাহ বসে নাই, দ্বিতীয় বিয়া পর্যন্ত বসেন নাই, ওই মেয়েকে দেখে মার হৃদয়ের মধ্যে বাধা মানে না। কথা বলেন ঠিক না বেঠিক? ডিয়ার সুন্নাহ, সুন্নিয়তের সত্যবাণী মেহেদী হাসান। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুর
তুরজাউন। এ পৃথিবীর মানুষেরা রে, মহান আল্লাহ ডেকে বলেন জগতের এমন কোন প্রাণী নাই রে, সব প্রাণীরই মরণ আছে না নাই? সব প্রাণীরই মরণ আছে, মরণ লাগবে। মরণ থেকে বাঁচার কোনো প্রকার কোনো সুযোগ নাই, মরণ লাগবে। মরার পর কোথায় যাব? আল্লাহ বলেন সুম্মা ইলাইনা তুরজাউন। ও জগতের মানব সম্প্রদায়, প্রাণী বলতে সবাই যেহেতু মরণশীল রে, মরণ তো লাগবেই। মরণের পরে ও মানুষ তুমি কোথায় যাইবা? আমার আল্লাহ কামুল হাকিমিন বলেন ওই মৃত্যুর পরে যেই জায়গায় যাওয়া লাগবে সেই জায়গাটার নাম হলো কবর, প্রথম স্টেশন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ বলেন মরণের পরই আমার কাছে তোমাদেরকে আসতে হবে, আমার কাছেই তোমরা আসবে। আল্লাহর কাছে যাওয়া লাগবে না এমন কি সুযোগ আসেনি? জুড়ে বলেন। যেহেতু আল্লাহর কাছে যাওয়া লাগবে, প্রথম স্টেশনের নাম হলো কবর। মরণের পরে, মরণের পরে যে স্টেশন, স্টেশনের নাম কি? কবর। এই কবরের জগৎটা কেমন এটা বুঝতে গেলে আগে মরণের বিষয়ে কথা বলা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, শুধু এইটুকু নয়, আরেকটি সূরা, সূরার নাম সূরা আল ইমরান। এই সূরা আল ইমরানের আল্লাহ পাক রব্বুল আলামিন 185 নং আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কিছু কথা বলছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। ও জগতের মানুষেরা রে, এমন কোন প্রাণী নাই, সব প্রাণী মরণ লাগবে। মরণ থেকে বাঁচার কোনো প্রকার সুযোগ নাই। এর পৃথিবীর মানুষেরা রে, মৃত্যুর পরে আল্লাহ কামুল হাকিমিন পরিপূর্ণ জাযা যেই জায়গার ভিতরে দিবেন, আল্লাহ বলেন ওই জায়গা আর কোথাও নয়, ওই জায়গাটার নাম হলো কিয়ামতের মাঠ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মাইকে গলা টানে, 5 মিনিটে খাইলিস, অবস্থা ভালো না। গলার এমন পরিমাণ টানে, কথা বলার সুযোগ নাই, মানে এভাবে টানতেছে। ওই জায়গার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পূর্ণ প্রতিদান দিবেন, আপনি ভালো আর মন্দ। বক্তাদের জন্য মাইক ভালো না হইলে যে অবস্থা হয়, আমরা কিন্তু কন্টিনিউ প্রোগ্রাম করা লাগে। আপনার এখানে কথা বললে যদি পরে আরেক জায়গায় ব্যয় করা লাগে, পরে কিন্তু উপায় নেই, মাইক ঠিক করেন। মনোযোগ দিন, খেয়াল করেন। আল্লাহ বলতেছেন ওই মানুষগুলো সবচেয়ে বড় সফল কাম, যেই মানুষগুলো জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচায়া জান্নাতবাসী করতে পারলো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এরা হলো সবচেয়ে বড় সফল কাম, বিজয়ী।
আর আমাদের দেশের মানুষের বাসায় বিজয়ী বা সফল কাম বলা হয় যদি লন্ডন, আমেরিকা, ইটালি, ফ্রান্স যায়, যদি দেশের বাড়িতে বড় বড় বিল্ডিং, বালাখানা, এরপরে আপনার গাড়ি বাড়ি আরো যা কিছু আছে প্রাসঙ্গিক, এগুলা যখন করে তো দেখবেন ওই উত্তর সাঙ্গরের বাজারের মধ্যে দেখবেন আলোচনা চলে করে, দেখ সতনি বেড়ারা কি কামাইটা করা করতেছে ইটালি যায়, কথা কয় না বেড়াটাও একটা, এর জীবনটা সার্থক, এর জীবন জুড়ে কর সার্থক। আমিও বলি সার্থক কখন, যদি সে দুনিয়াতে পরকালের সামান জোগাড় করে যেতে পারে, ঠিক কিনা জুড়ে কর। আপনি ইকু দিয়ে আমার ইয়া করলে তো আরো সমস্যা, ইকু দিয়েন না, ইকু দিয়েন না। এখন ইকু দিলে ডবল সাউন্ড আসে, তখন কথা বোঝা যায় না, ওয়াজের ময়দান কথা তো বুঝতেইব। আমাদের দেশের ভাষায় সফলতা হলো দুনিয়াতে যদি কিছু করা যায়, এটার নাম সফলতা। আর আল্লাহর ভাষায় সফলতা হলো জাহান্নাম থেকে যদি নিজের বাঁচায়া জান্নাতে যাওয়া যায়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? রাস্তাটা যারা হাঁটতেছে, বাজারের শাসটলে যারা বসে রয়েছে, পুরুষ মানুষ, এরা মনে জান্নাতে যাওয়ার ইচ্ছা নাই, মুসলমান যদি হয় আর কি। মাইকের আওয়াজ শুনতেছেন এমন কোন মুসলমান যদি শাসটলের ভিতরে থাকেন, আমি বিশ্বাস করি যদি আপনি মুসলমান হন অবশ্যই শাসটলের ঘরে বসা থাকার কথা না। কোরআন হাদিস থেকে আলোচনা চলতেছে, ঠিক না ভাই? ঠিক। রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করতেছেন আপনারাও রাস্তাঘাটে থাকার কথা না, যেহেতু কোরআন হাদিস থেকে আলোচনা চলতেছে, কথা ঠিক না ভাই? ঠিক। ইমানদার দাবি করলে অবশ্যই জান্নাতের বাগানে আসবে, আর দুনিয়ার জান্নাতের বাগানে আসলে পরকালে জান্নাতে যাইতে, ঠিক না বেটি? আর দুনিয়াতে যদি জান্নাত না আসেন তাহলে পরকালে কেমনে যাবে? আরে মুসলমান বন্ধু, একটু মনোযোগ হন, একটু অন্তরের কান লাগান না গো। ও বাবারা, বন্ধুরা আমার, সফলতা কাকে বলা হয়? বুখারী শরীফের হাদিস আমি আপনাদেরকে শোনাই বাবারা গো। মক্কা নগরীর প্রাথমিক জমানার ঘটনা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়াল নবীজি, মায়ার নবী যখন কালিমার দাওয়াত দেন রে, ওই কালিমার দাওয়াতের সময় একজন বৃদ্ধা মহিলা মানুষ আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকে উনি উনার মেয়ে সন্তানকে নিয়ে হাজির। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। ও বাবারা, বন্ধুরা, কবর জগতে যদি আপনি সফল হতে পারেন গো, এরপরে আর আপনার কোনো ভয় নাই। হাসরে মিজানে পুলসিরাতে কোনো জায়গায় আপনার কোনো ভয় নাই। আর যদি কবর জগতের ভেতরে আপনি যদি আটকা পড়ে যান রে, জানিয়া রাখেন আপনি কিন্তু ধরা খেয়ে গেলেন। কথা বলেন ঠিক না বে ঠিক? সুতরাং কবর জগৎটা এটা বড় ভয়াবহ জায়গা। এই জায়গাতে সফলতা অর্জন করতে গেলে এই দুনিয়াতে আল্লাহ এবং আল্লাহর রসুলরে মানার দরকার আছে না নাই? যারা আল্লাহ আল্লাহর রসুলরে মানবে এরাই সফলতা অর্জন করবে কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধা মহিলা নবীজির কাছে গেলেন, সাথে একটা মেয়ে আছে। এই মেয়েকে নিয়ে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এসেছি আপনার কাছে কালিমা গ্রহণ করার জন্য। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কালিমা গ্রহণ করতে চাই। এরে আমার মুসলমান বাবারা গো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মহিলা ঈমান যদি গ্রহণ করেন গো, আপনার উপরে আবু জেহেল নির্যাতন করবে। যেহেতু আপনি আবু জেহেলের প্রতিবেশী। কার প্রতিবেশী? আবু জেহেল কি ভালো না খারাপ? খুব খারাপ। নবীর সাথে খালি দুশ্মনী করছে, কথা ঠিক না ভাই? ঠিক। এবার উনি বলতেছেন, তোমার উপরে তো নির্যাতন করবে, জুলুম করবে, সহ্য করতে পারবা? মহিলাটা বলেন, ওগো নবীজি, কালিমা ছাড়া যদি পৃথিবীর থেকে বিদায় হয়, আমার জীবন তো নরকে চলে যাবে, জাহান্নামে আমাকে যাওয়া লাগবে। সুতরাং ঈমান আনার পরে যদি কিছু নির্যাতন জুলুমও করে, এটা আমি সহ্য করতে পারবো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা
এত সুন্দর ইসলাম পাওয়ার পরে কোনো প্রকার নির্যাতন নাই, জুলুম নাই। এরপরও মসজিদ থেকে দৈনিক 5 বার, এত কাছাকাছি মসজিদ থাকার পরেও দৈনিক 5 বার হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালা ডাকে, কিন্তু এত কাছে থাকে, বৈশা থাকে শ্বাসটলের ভিতরে, এরপরও মসজিদে আসে না। কথা ঠিক না ঠিক? করার কারণে পৃথিবীর থেকে বিদায় না, আমার মেয়ের হায়াত নাই, এই জন্য পৃথিবীর থেকে চলে গেছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এই রকম ভাবে একদিন আর 2 দিন নয়, 14 দিন 15 দিনের দিন, অর্থাৎ মেয়েটা মারা যাওয়ার 15 দিনের দিন নবীজির কাছে গিয়ে হাজির হয়ে গেলেন মহিলাটা। যেহেতু আবু জেহেল বারবার নবীর ব্যাপারে যখন বারবার এরকম বিরুদ্ধাচরণ করা হয়, ওই মহিলাটা শেষ বেলায় নিজের মেয়ের কথা বোঝার জন্য বললেন, মেয়ে যদি গো ইন্তেকাল করেছেন ইসলামের কারণে, আবার যদি কবরের ভিতরে অশান্তিতেই থাকে রে, এমন ইসলাম তো আমার দরকার নাই। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। মহিলাটা বলতেছেন যে আমার ইসলামের জন্য তো আমি আমার মেয়েকে যদি হারায় থাকি, আর মেয়ে যদি ইন্তেকালের পর কবরের ভিতরে যদি শান্তিতে না থাকে, তাহলে এমন ইসলাম দিয়ে আমি কি করতাম? জোরে কন্যা নাউজুবিল্লাহ। যেই মেয়ের চেহারার দিকে তাকায় আমি দ্বিতীয় বিয়ে পর্যন্ত বসি নাই, সুতরাং আমার মেয়ে যদি কষ্টে থাকে, এমন ইসলামের দরকার নাউজুবিল্লাহ। জোরে কর। এই জন্য রসুলের কাছে চলে গেছে। আবু জেহেল যে ইনজেকশন দিছে, এই ইনজেকশন দিয়া মহিলারা লেছে ঘুরায়া, আর মহিলা আল্লাহর রসুলের কাছে গিয়া বলতেছেন, ওগো নবী, আপনি আমি যে ইসলাম গ্রহণ করেছিলাম, আমাকে আমার ইসলাম আমারে ফেরত দিয়া দেন, আমি আর মুসলমান থাকতাম না। নাউজুবিল্লাহ কইতেন না? আমি বললে বলবেন না, এমনি এমনি বলা উচিত। কোন জায়গায় আউজুবিল্লাহ, কোন জায়গায় নাউজুবিল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, এগুলো তো সব আপনারা জানেন। মাঝে মাঝে বললে সুবিধাটা হইল এই, বোঝা যায় যে আলোচনা আপনারা বুঝতেছেন। কথা ঠিক না বে ঠিক? মনোযোগ দিবেন, খেয়াল করবেন। এবার মহিলা বললেন, ওগো নবী, আমার ইসলাম আমারে ফেরত দেন, আমি আর মুসলমান থাকবো। নবীজি জিজ্ঞেস করেন, ও মহিলা, কেন? আমার নবী জানে কি জানে না? জানেন। জানার পরেও জিজ্ঞেস করতেছেন। এখানে একটা উদাহরণ দেই, খেয়াল করেন, মনোযোগ দিবেন, খেয়াল করবেন। আমার নবী যা কিছু জানেন, মানে যা কিছু জানেন সবকিছু জানাইছেন যিনি, তিনি কে? জুড়ে বলুন, তিনি কে? আপনার একটা বাচ্চা সন্তান, এই সন্তানটারে নিয়ে আপনি চকলেট দিচ্ছেন, দিয়া জিগাইতেছেন, বলো তো এটা কি? আপনি কি জানেন না এটা যে চকলেট? কথা কয় না। আপনি জানেও জিগাইতেছেন, এটার নাম কি? কি জন্য জিগান? শিক্ষা দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? আমার নবী জানেন, জানাইছেন যিনি, তিনি কে? আওয়াজ দিয়া বলুন, তিনি কে? আল্লাহ জানাইছেন। নবীজি জানেন, জানার বড় জিগাইতেছেন, ও মহিলা, ইসলাম থেকে খারিজ হতে চাও কেন? মহিলা বলেন, আমার মেয়েটা মারা গেছে, আমার মেয়েটা কবরের ভিতরে বড় অশান্তির ভিতরে আছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবী বলেন, ও মহিলা, এই কথা তো তোমার না, এই কথা তোমার না, যে তোমারে শিখাইয়া দিছে এই কথা তো তার। যিনি শিখাই দিছেন উনি হলেন মিস্টার আবু জেহেল। কথা ঠিক না বে ঠিক? শয়তানের খালাতো ভাই। এই আবু জেহেল শিখাই দিছে। মহিলা বলেন, এত কিছু বোঝার দরকার নাই, আমার ইসলাম আমারে ফেরত দিয়ে দেন, আমি আর মুসলমান থাকতাম না। আল্লাহ রসুল তখন ডাক দিছেন। আমি কথা বলতেছি এই কারণে, কারণ আমি টান্ডা দিলেই গলাটা ধরতেছে, আমি কেমনে বুঝাইতাম, অবস্থা খুব খারাপ। তারপরেও আমরা মাইকুলারের এই কথা বলার সুযোগ নাই কেরে, কারণ বললে এরা মনে কষ্ট পাইব। যারা আয়োজন করেন আপনারা একটু মাইকগুলো ভালো দেখে চিন্তা ভাবনা করেন, যে মাইকগুলোতে কথা বললে বক্তার কষ্ট হয় না। মারহাবা কর। এরা মুসলমান,
আমার নবী, আপনার নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবীজি এমনি ডাক দিয়া বলেন, মহিলা গো, তোমার মেয়ে কবরের ভিতরে অশান্তির ভিতরে আছে, তুমি বলো না তোমারে শিখাইয়া দেওয়া হয়েছে। ও মহিলা, নিয়ে যাও গো, কোথায় তোমার মেয়েটারে কবর দিয়েছ, আমাকে ওই কবরস্থানে নিয়ে যাও। আমি নবী জিজ্ঞেস করব ওই মেয়েটাকে কবরের ভিতরে কেমন আছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ আমার উত্তর সাঙ্গর এলাকার ইমানদার মুসলমান, আমি জিজ্ঞেস করি, বলুন দেখি গো, আমার নবী যদি ওই কবরবাসীরে ডাক দেয়, কবর থেকে জিন্দা হবে কি হবে না? আরো জোরে বলতে হবে, হবে কি হবে না? আমার নবী ডেকে বলেন, মহিলা গো, নিয়ে চলুন না, যেখানে আপনার মেয়েটারে কবর দিয়েছেন আমাকে নিয়ে চলুন। মহিলা ডাক দিয়া বলেন, আল্লাহর নবী গো, একদিন আর 2 দিন নয়, প্রায় 15 দিন আগে আমি কবরস্থ করেছি। অগনবীজি 15 দিন আগে আমি কবর দিয়েছি। এখন যদি ওই কবরের ভিতরে যান, এখন কেমনে জিগাইবেন? আমার মেয়ে তো কবরের ভিতরে মনে হয় আড্ডিও ভালো করে নাই। এটা মহিলার কথা। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী ডাক দিয়ে বলেন, মহিলা গো, আমাকে তুমি নিয়ে চলো। একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আপনি আমাকে নিয়ে চলুন। মহিলা আল্লাহর নবীর পিছনে পিছনে এমনি বলেন, ওই দিকে এমনি করে নিয়ে যাওয়া হয়। এরে বাবারা, বন্ধুরা গো, যেই জায়গায় কবর দেওয়া হলো ওর থেকে বাক্কা দূর জায়গার মধ্যে দাঁড়ায়া এমনি আমার নবী ডাক দিয়ে বলেন, মহিলা গো, আর সামনে আপনার আগানোর দরকার নাই গো, আপনি এখানেই অবস্থান করুন। আমি আপনার মেয়েটারে জিজ্ঞেস করব, একটা জবানও বন্ধ নয়, একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এ আমার বাবারা, ভাইরা গো, এমনি ভাবে যখন আপনার আমার নবী, নূর নবী, হায়াতুন নবী ওই কবরের সামনে চলে যাই রে, কবরের সামনে গিয়া আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও কবরের যুবতী, আল্লাহর হুকুমে তুমি কবর থেকে বাহিরে চলে আসো। একটা জবানও বন্ধ নয়, একটু মহাব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এমন মুসলমান বাবারা গো, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিলে কবর থেকে বাইর হবেনি। ডাকটা দিতে দেরি, ওই যুবতী নারীটা কবরের ভিতর থেকে কবরের বাহিরে এসে বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী ডাক দিছেন, আমি কবর থেকে বাহির হইয়া আপনি নবীজির সামনে হাজির হয়ে গেলাম। শুধু হাজির হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ এরকম নয়, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, কেন গো আপনি আমারে হুকুম দিয়েছেন? আপনি নবী যদি হুকুম দেন গো, আপনি নবীর হুকুম পালন করা আমার জন্য ওয়াজিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি হাজির হয়ে গেলাম গো নবীজি। আল্লাহর নবী ওই যুবতীটারে ডাক দিয়ে বলেন, যুবতী রে, এখন তোমাকে ডাক দিছি যেই কারণে, ওই যে দেখো তোমার মা দাঁড়ানো রইছেন, একটু জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? মা দাঁড়িয়ে আছেন। এ আমার উত্তর সাঙ্গর এলাকার মুসলমান, যেই মেয়ের জন্য মা বিবাহ বসে নাই, দ্বিতীয় বিয়া পর্যন্ত বসেন নাই, ওই মেয়েকে দেখে মার হৃদয়ের মধ্যে বাধা মানে না। কথা বলেন ঠিক না বেঠিক? বাধা মানে না। 2 হাত বাড়ায় দিয়া মহিলা দৌড় দিতে চায়। আমার নবী ডাক দিয়ে বললেন, না, যাওয়া যাবে না, যেখানে আছেন ওখানেই থাকেন। মারহাবা কর। মহিলার চোখ দিয়া পানি পড়তেছে, মেয়ের যে জিন্দা দেখছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার আপনার নবী, নূর নবী, উম্মতের কান্ডারে নবী আমার, এমনি ডেকে বলেন, ও যুবতী, জিজ্ঞেস করি গো,
বলো দেখি, ইসলাম গ্রহণ করেছো মাত্র 14 দিন, তুমি ইসলামের উপরে জিন্দা ছিলা। ও যুবতী, এই 14 দিন ইসলাম মানার পরে কবরের ভিতরে জানতে চাই গো, কবরের ভিতরে তুমি কেমন আছো? আমি তোমার কাছে জানতে চাই কেমন আছো কবরে। এই কবর চকুরটা বড় ভয়াবহ। ব্যাখ্যামূলক আলোচনা, ওই যে বললাম না যে কোরআনের আয়াতে যদি খালি বলতে যাই তাহলে আর বাকি কথা বলার সুযোগ নাই। এখন মুসলমান, ওই কবরটা অত্যন্ত ভয়াবহ। এই কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কয়টা প্রশ্ন করবে? 3টা প্রশ্ন করবে কবরের ভিতরে। জিজ্ঞেস করবে তোমার রব কে। এখন রব কে এটা মুখস্থ করে গেলে পরীক্ষা দিউন যেত না। মুখস্থ করে কে বলতে পারবে রব্বি আল্লাহ, যিনি এই পৃথিবীতে আল্লাহ মানবেন। সুবহানাল্লাহ বলার মনটা চাইলো না? জিজ্ঞেস করবে তোমার নবীকে। যদি জিজ্ঞেস করে তোমার নবীকে, এই কথাটার জবাব দিতে পারবেন ওই মানুষে যেই মানুষের দুনিয়াতে নবী মানে। সুবহানাল্লাহ বলার মন চাইলো না? এর নবী কেমনে মানি? মুখ দিয়া মানার নাম নবী মানা না। 3.5 হাত বডির থেকে শুরু করে আমার পরিবার পরিজন সব জায়গায় নবী মানার নাম হইল নবী মানা। কথা ঠিক না বেটি? আর মুখ দিয়া খালি বললাম আমি নবী মানি, কিন্তু নবীর কোন আদর্শ, এটা ওই রকম আর কি। এক বেচারা বাপেরে খুব মানে। কারে মানে? কথা কয় না, জুড়ে কর না। বাপেরে খুব মানে। তো বাপে কইতাছে, রে ফুত, তুই যেহেতু আমার এত মানস, তুই তসবি ফরন লাগতো না, তুই একটা কাজ করিস, আগামীকালকে ফজরের নামাজ আমার সাথে লইস। এবার তসবি পরে, আব্বা আপনারে খুব মানি, কিন্তু নামাজও যাইতাম পারতাম না। মানা হয়েছি নি? আপনারা মনে খারাপ লাগতেছে? আপনারা যে কথা কর না, আমি কিন্তু আবার কথা না বলে কথা বলতাম পারি না। একটু মহব্বতে বলেন। হ্যাঁ বলছে বাপেরে খুব মানে, তসবি পড়তেছে, আব্বা আপনারে মানি, আব্বা আপনারে আমি মানি, তসবি পড়ে আব্বারে মানে। কিন্তু বাপে যখন বললো ফজরের নামাজও লইছে, এখন নামাজও যাইতাম পারতাম না, তবে নামাজ ছাড়া আপনারে মানি। নামাজ ছাড়া মানা হয়েছি নি? জুড়ে বলতে হবে। এক তো বাপে কয়, আচ্ছা ঠিক আছে, গরু যেহেতু গাই গরুটা আছে, গাই গরুটারে লইয়া একটু ঘাস খাওয়াইস, নাইলে একটু ঘাস তুললে আনিস। এক আব্বা আপনার আমি খুব মানি, কিন্তু গাই গরুরে ঘাস খাওয়ায় মানতাম পারতাম না। মানা হয়েছি নি? জুড়ে বলতে হবে, মানা হয়েছি নি? এ আমার উত্তর সাঙ্গর এলাকার মুসলমান, আমার উত্তর সাঙ্গরও এমন আশেকে ব্যবস আছে রে, যাদেরকে আমি বলি আশেকে ব্যবস, খুব নবীরে মানে, কিন্তু নবীর দাড়ি মুখ, কথা কয় না, নবীরে খুব মানে কিন্তু হালাল খায় না। মানা হয়েছি নি? জুড়ে বলেন। নবী বলেন আমার সুন্নত মানা মানি হলো আমি নবীরে মানা। একটা জবান বন্ধ নয়, একটু মহাব্বতে পড়ুন সুবহানাল্লাহ। সুতরাং ওই ছেলের মতোই লইতো না, বাপেরে খুব মানে কিন্তু যা ওই কয়েক ওইটা বাদে মানি, এটা বাদে। আর উত্তর সাঙ্গর এলাকার এমন অনেকে আছে যারা এটাও কয় যে হুজুর ঠিকই আছে, আমরাও মানি, ওই এটা বাদ দা মানি। বাদ দিয়া মানলে মানা হবে? আল্লাহ সঠিক বুঝদান করুন, সবাই বলে আমিন। ও যুবতী, বলো দেখি, তুমি এই কবরের ভিতরে মাত্র 14 দিন ইসলাম মানছ। এই 14 দিন ইসলাম মানার কারণে কবরের ভিতরে তুমি কেমন আছো গো? এবার যুবতীটা ডাক দিয়া বলেন, আল্লাহর নবী গো, আমি 14 দিন ইসলাম মেনেছি। ইসলাম মানার কারণে আমাকে যখন কবরস্থ করা হলো, আমার কাছে যখন আয়েশা ডাক দিয়া জিজ্ঞেস করেন মান রব্বুকা, একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই মাত্র আমাকে জিজ্ঞেস করা হলো মান রব্বুকা, তোমার রব কে গো? ওগো নবীজি, আমি কি জবাব দিব গো? আমি তাকায় দেখি আমার ডান পার্শ্বে দিয়া একটা নূরের লাইট দেখা যায়। কি দেখা যায়? নূরের লাইট। সুবহানাল্লাহ জুড়ে কোন?
এই নূরের লাইট কোন লাইট বাবারা গো? ওই যুবতীটা জবাব দেয়, আর আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবী মায়ার নবী এক হাদিসের মধ্যে 4টা জিনিসের উল্লেখ করেছেন, আরেক হাদিসের মধ্যে আরো 4টা উল্লেখ করেছেন। একটা জবানও বন্ধ নয়, একটু মহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। এক হাদিসে 4টা জিনিস উল্লেখ করেছেন, কবরের ভিতরে যায় বাবারা গো। এই 4 জিনিসের 1 নাম্বার জিনিস হলো কোরআন। যারা কোরআন মানবে, কোরআন মান্না কোরআন তেলাওয়াত করে গো, এই কোরআনটা কবরের ভিতরে যায়। কবরের ভিতরে যাইয়া ইমানদার নারী আর পুরুষ তার কবরের ভিতরে যাইয়া ওই যে মুনকার আর নাকির যখন প্রশ্ন করে মান রব্বুকা, তখন সময় জবাব দিয়া বলেন, রে ফেরেশতারা রে, তারে প্রশ্ন করার দরকার নাই, আমারে চিননি, আপনি কে? বলে আমি হলাম আল্লাহর কালাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন। ওই যুবতীটাও জবাব দেয়, হুজুর ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাকেও প্রশ্ন করা হলো মান রব্বুকা, আমি কি জবাব দিতাম নবী গো? আপনি যে বলেছেন কোরআন যেন তেলাওয়াত করি, ওই 14 দিন কোরআন তেলাওয়াত করেছি, ওই 14 দিনের তেলাওয়াতটা তখন আমার ডান পাশে এসে দাঁড়ায়া গেছে। কোরআনে মহব্বত করার দরকার আসেনি? এই কোরআন শিক্ষা দেওয়া হয় মক্তবে আর মাদ্রাসায়, কথা ঠিক না বে ঠিক? এই যে এই দাখিল মাদ্রাসার মাঠে মাহফিল, ঠিক না? এই মাদ্রাসাতে বাচ্চা কাচ্চা পড়ানোর দরকার আছে না নাই? কোরআন যদি বুঝতে হয়, বুঝার জন্যই মাদ্রাসা ছাড়া আর কোনো বিকল্প পথ, একমাত্র মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। কোরআন, কোরআনটা দাঁড়ায় গেছে। ওগো নবীজি, কোরআন দাঁড়ায় ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, তারে প্রশ্ন করার দরকার নাই, প্রশ্ন যদি করতে হয় আমারে করো, আমি হলাম আল্লাহর কালাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর কোরআন কেন এসেছো? ও ফেরেশতারা, আমি আল্লাহর কোরআন এখানে আগমন করেছি, এই জন্য এসেছি জাননি। এই যুবতীটা আমাকে যখন মেনেছে রে, মানার মতো যখন মানলো, এখন আমি তারে ছেড়ে দিতে পারি না। ও কোরআন রে, কতদিন পর্যন্ত তারে পাহারা দিবা? আল্লাহর কোরআন রেখে বলেন, রে ফেরেশতারা রে, আমি কোরআন তাকে পাহারা দিব যতদিন না পর্যন্ত এই যুবতীটাকে আল্লাহর তৈরি জান্নাতে না ঢুকাইব, ততদিন পর্যন্ত আমি তারে পাহারা দিতে থাকবো। এ আমার বাবারা, বন্ধুরা গো, ওই কবরের ভিতরে শান্তির দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহর নবীর একজন সাহাবী, জালিল কদর সাহাবী, হযরত উসমান গনি জিন্নুরাইন, 2টা নূরের অধিকারী হযরত উসমান গনি। সেই উসমান গনি জাহান্নামের আলোচনা শুনলে এমন ভাবে কান্দে না। এরে বাবারা, বন্ধুরা গো, কত কঠিন কথা শুনে কিন্তু এমন ভাবে কাঁদেন না। কিন্তু যখন ওই কবরের পার্শ্ব দিয়ে যখন উনি হেঁটে যায় রে, ওই কবরের পার্শ্ব দিয়ে যখন চলে যায়, হযরতে উসমান গনি এমন ভাবে কান্দে রে, অন্যান্য সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনি কবরের পার্শ্ব দিয়ে আসলে এমন ভাবে কান্দেন কেন? উনি তখন জবাব দেয়, রে ও নবীর সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো না, আমার আপনার নবী নূর নবী হায়াতুল নবী আমার ঘোষণা দিয়েছেন, নবীর পবিত্র জবান মুবারক দ্বারা নবী ঘোষণা দিয়ে বলে দিয়েছেন, ওই কবরটা হলো মুমিনের জন্য প্রথম ঘাঁটি। আর কবরের ভিতরে যদি রে জবাবটা সঠিক দিতে পারে, এরপরে আর তার কোনো ভয় নাই। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জন্য আমার বড় ভয় লাগে কবরের পার্শ্ব দিয়ে আমি যাই যখন, এই জন্য কান্দি। সুবহানাল্লাহটা জোরে কর। অথচ জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী দুনিয়ার থেকে শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ, আরো জোরে কর না সুবহানাল্লাহ। এই শহীদ দুনিয়ার থেকে শহীদ হয়ে গেছে।
আর শহীদেরা এমন, এদেরকে কবরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন খাবার দান করেন, রিজিক দেন। আল্লাহর কথা, এই কবরের ভিতরে রিজিকের দরকার আসেনিও, জুড়ে বলতে হবে আসেনি? এই রিজিকের ব্যবস্থা করতে গেলে এই দুনিয়াতে আল্লাহ রসুল মান্না না না মান্না মান্না মানবে যারা, এরাই পাবে, এরাই কবরের সুখ আর শান্তি পাবে। আর না হলে কিন্তু কবরের অবস্থা খারাপ, আছে না নাই? জুড়ে বলতে হবে আছে না নাই? ভাইরা আমার, যুবতীটা বললেন ইয়া রাসূলুল্লাহ, ডান দিক থেকে কোরআন দাঁড়াইছে। এরপরে আবার আমাকে প্রশ্ন করা হয়, মান নবিউকা, তোমার নবী কে? সুবহানাল্লাহ, জুড়ে কোন। আমি যে জবাব দিতাম, আমি জবাব দেওয়ার আগেই দেখি আমার বাম পার্শ্ব দিয়া, সুবহানাল্লাহ একটু জুড়ে কয়েন, বাম পার্শ্ব দিয়া আমার মার যে আমি খেদমত করছি, এই মার খেদমত মাত্র 14 দিনের খেদমত, এই খেদমতটা আমার বাম পার্শ্ব দিয়ে দাঁড়ায় গেছে। আর রসুলও বলছেন, এক হাদিসে যে 4টা কথা বলছেন, একটা হলো কোরআন তেলাওয়াত, কোরআন জীবন দিয়ে, জীবন গঠন করা কোরআন দিয়ে। 2 নম্বর হলো রোজা, রমজানের রোজা। সামনে রমজান আসতেছিনি, জুড়ে বলেন আসতেছিনি। কিন্তু দেখবেন অনেক সময় রমজান মাস আইলে তখন কিছু মানুষ আছে বডি খুব বালা, কিন্তু রমজান মাস আসলে হ্যাঁ হুজুর রোজা রাখতারি না, গ্যাস্ট্রিক, এর বেলে গ্যাস্ট্রিক, এরকম কিছু আসেনি? গ্যাস্ট্রিক না, তোমার তো এর চেয়ে বড়টা হওয়া উচিত। আহা, ফুরা কপাল, ফুরা কপাল। এই ফুরা কপাইল্লা জীবন থেকে বাঁচার দরকার আছে না নাই? জুড়ে বলেন দরকার আছে না নাই? এ বাবারা, বন্ধুরা গো, সময় কম, সেই জন্য খুব শর্ট করে দিলাম। এরে বাবারা, বন্ধুরা আমার, এমনি ভাবে ওই যুবতী মেয়েটা জবাব দিলেন। জবাব যখন শেষ হয়ে গেছে গো, জবাব যখন শেষ হয়ে গেল, ওই যে বৃদ্ধা মহিলাটা দাঁড়ানো, মনে আসেনি আপনারা? ওই জায়গাতে এখনো দাঁড়ানো, চোখ দিয়া ফানি ছাড়তেছে, কাঁদতেছে। আমি কি করলাম? আমি কেন নবীর কাছে এই ঘটনা বলতে গেলাম? আমি কেন আবু জেহেলের কথা শুনছিলাম? মহিলাটা আফসোস করতেছে। সব কথা শুনছেন, শোনা শেষ, আল্লাহর নবী, রহমতের নবী জিজ্ঞেস করতেছেন, মহিলা, আপনি কি চান আপনার মেয়েটা দুনিয়াতে থাকুক? আপনি যদি চান, আমি আল্লাহর কাছে আরজি করব, আল্লাহ আপনার মেয়েটারে দুনিয়াতে যতদিন আপনার মনে চায় ততদিন আল্লাহ রেখে দিবে। এত আস্তে কইতে নি সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি জিজ্ঞেস করি, নবী চাইলে আল্লাহ দিবে কি দিবে না? ফেরত নাই। সুদুয়া করলে যেমন ফেরত নাই, কুদুয়া করলেও কিন্তু ফেরত নাই। কথা ঠিক না বে ঠিক? নবীজি বলেন, আপনি কি চান? কিন্তু মহিলা তখন জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পারি নাই নবী গো, আমার মেয়েটা যেহেতু কবরের ভিতরে সুখে আছে, শান্তিতে আছে, আবু জেহেল মার্কা যে লোক এই সমাজও আছে, যে সমাজ আবু জেহেল মার্কা লোক আছে, এই সমাজে আমার মেয়ের আর দুনিয়াতে থাকার দরকার নাই, পরকালে তার সাথে আমার সাক্ষাৎ হবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আপনি তারে আবার কবরে ঢুকায়া দেন, কবরে রেখে দেন। আল্লাহর নবী তখন ওই যুবতীটাকে ডাক দিলেন, ও যুবতী, যাও, তুমি আবার কবরের ভিতরে চলে যাও আল্লাহর হুকুমে। একটু চিৎকার মেরে বলতে হবে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। এই কবরের শান্তির দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? আবার কবরের ভিতরে অশান্তি আছে। কেমন অশান্তি? যখন জিজ্ঞেস করবে মান রাব্বুকা, আর আপনি চলছেন লেলিন মার্কা জিন্দিগি দিয়া। কি মার্কা জিন্দিগি দিয়া? কোরআন দিয়া জিন্দিগি গঠন করেন নাই, লেলিন মার্কা জিন্দিগি গঠন করছেন, মেসি মার্কা জিন্দিগি গঠন করছেন, রোনালদো মার্কা জিন্দিগি গঠন করছেন। আল্লাহ সেদিন এই কবরের ভিতরে যখন আপনাকে জিজ্ঞেস করবে, ফেরেশতা মান রব্বুকা, আপনি তখন বলবেন লা আদ্রি, লা আদ্রি, লা আদ্রি, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। এই মুখ দিয়া তখন আপনার জবাবটা ওইভাবে আসবে না। কেন? কারণ আপনি দুনিয়াতে মেসি মার্কা জিন্দিগি গঠন করছেন, আপনি রোনালদো মার্কা জিন্দিগি গঠন করছেন, আপনি লেলিন মার্কা জিন্দিগি গঠন করছেন। ও মুসলমান, বলুন দেখি, এই পৃথিবীতে ইসলাম মানার দরকার আছে না নাই? আর একটা আওয়াজ দিয়ে বলতে হবে, দরকার আছে না না? আল্লাহর রসুলের আদর্শ গড়া জিন্দিগি গঠন করলে এই কবরের ভিতরে সুখ আছে না নাই? আরো জোরে বলতে হবে, সুখ আছে না নাই?
আর নাইলে বড় অশান্তি, বড় অশান্তি। হুজুর আসার আগ পর্যন্ত যেহেতু আমার টাইম, যতটুকু টাইম আমি টাইমের ভিতরেই মাইক ছেড়ে দেব। টাইমের উপর আমি কথা বলি না, কারণ আমি ওনাদেরকে জিজ্ঞেস করে আসছি 9:30 9:30 ইনশাল্লাহ মাইক ছেড়ে দেব। আর এটারে টার্গেট করে আলোচনা করছি। মনোযোগ দেন, খেয়াল করেন, অন্তরের কান লাগান, খেয়াল করেন। এবার একজন যুবক মানুষ ইন্তেকাল করছে। কি করছে? জুড়ে কয় না রে, ইন্তেকাল করছে। কিন্তু যুবকটা ইন্তেকালটা কেমন করছে? খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনার জমানায় যুবকটা কবরের ভিতরে কি সুখ না অশান্তি, শান্তি না অশান্তি, এটা বুঝতে চায়। কিন্তু যুবকটা প্রতি ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়ে। সুবহানাল্লাহ, কালকা কইেন। প্রতি ওয়াক্ত নামাজ মসজিদে যায়। আর ওই মসজিদে যাওয়ার পথেই রাস্তার মাঝে একটা ঘর আছে। এই ঘরের দরজাটা হইল রাস্তার দিকে, আর মহিলাটা ঘরের এই দরজা বরাবর একটা চৌকি অথবা একটা খাট অথবা একটা বিছানা। এই বিছানাতে ওই মহিলাটা তার সৌন্দর্য প্রকাশ করে, মানে সে যে গুজে ওখানে বসা থাকে। যেই কোনো যুবকরা যাইতে গেলে তার আকার ইঙ্গিত দেয়। ওই যারা এই যুবতীর দ্বারে যায় এর জিন্দিগি শেষ। জুড়ে কয় না নাউজুবিল্লাহ, আরো জোরে কইতেন না নাউজুবিল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের জামানায় ওই যুবক মসজিদে যায় এশারের নামাজের সময়। কোন সময়? এশারের নামাজে যায়। নামাজে যাওয়ার সময় ওই তার চোখ থাকতো নিম্নগামী। কোনগামী? কথা কয় না। আরে কবরের আযাব থেকে বাঁচতে গেলে এই চোখ নিম্নগামী হওয়ার দরকার। এই চোখ যেন যাওন যাইতো, যাওয়া যাবে? যাবে না, কবরের আযাব থেকে যদি বাঁচা লাগে। এখন যুবক যাচ্ছে, হঠাৎ করে তার চোখ চলে গেছে ওই নারীর দিকে। নারীর দিকে তো গেছে, কিন্তু সে দোয়া পড়তে মনে নাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে মনে নাই। না পড়ার কারণে সে একটু সামনে গেছে, যাওয়ার পরে আবার পিছু টান। শয়তান তো কুমন্ত্রণা দেয়। কথা বলেন না, ঠিক না বেঠিক? শয়তান আসেনি? উত্তর সাঙ্গর আসেনি? আসেনি? এটা আমার কথা না, আল্লাহ কোরআনে বলছেন। মিনাল জিন্নাতি ওয়ান নাস। ও পৃথিবীর মানুষেরা রে, মানুষের ভিতরে যেমন শয়তান আছে, জিনের ভিতরেও শয়তান আছে না নাই? ও বাবারা, বন্ধুরা আমার, ওই যুবকটা যখন চলে যায়, কুমন্ত্রণা তার হৃদয়ের ভিতরে যখন দেয় রে, শয়তান কুমন্ত্রণা দিয়া ডাক দিয়া কয়, যুবক রে, এই নারীটা বড় সুন্দরী, বড় সুন্দরী, বড় সুন্দরী, এখন সামনে যাইস না, একটু বাচ্চা। কুমন্ত্রণা যেমনি দিছে, আমগো দেশে দেখবেন উত্তর সাগরের এমন অনেক যুবক আছে, রাস্তাটা কেডা যায় না যায়, হ্যাঁ দেখা করে কইলাটা ছিল যে সুন্দর রে। নাউজুবিল্লাহ, জুড়ে কয় না? আমি আসেনি, আরো জুড়ে কন্যা আসেনি। আরেক বেটার বউ যা, আরেক বেটার মেয়ে যা, আরেক বেটার যাওই যা, আপনি কেন তাকান? আপনি কেন এই কথা বলেন? সুন্দর হোক না, আপনার অসুবিধা কি? আল্লাহ তো আপনারে বলছে আপনার চোখ নিম্নগামী করতে। কথা ঠিক না বেঠিক? জুড়ে বলতেন ঠিক না বেঠিক? ভাই বিপদ বইরা বাড়াইছে। কথা ঠিক না বেঠিক? ওনারা হুজুর আটকে গেছে, রাস্তাতে আছে, এটা দিলে আমার বিপদ বইরা আপনারা আটকাইলে দেওয়া হয় না। আমি এই জন্য আগে জিজ্ঞাসি, টাইম দিবেন, টাইম মতো আলোচনা করবো। আমি তো টাইমের উপর আলোচনা ছাইড়া দেওয়ার ইচ্ছা। এরপরে ভিতরে হইলো মাইকটা খুব, মানে আমারে খুব ক্ষতি করতেছে। পারলে এক কাপ চা খাওয়ান, লাল চা একটু খাওয়ান। যাক, বিপদ ধর ফালাই তুই যাইতাম কেনা, ঠিক না? আল্লাহ হুজুরে তাড়াতাড়ি আসার তৌফিক দান করেন। সবাই বলে আমিন, জুড়ে বলে আমিন। এ বাবারা, বন্ধুরা গো,
এবার যুবকটা শয়তানের কুমন্ত্রণার ভিতরে পড়ে যায়। পিছন দিকে যখন চলে আসছে, এবার পিছন দিকে আইসা যুবতীর দিকে তাকায় গেছে। তাকানোর সাথে সাথে যুবতী ডাক দিছেন, এ বাবারা বন্ধুরা, ওই দিক দিয়া মসজিদে জামাত শুরু হয়ে গেছে। এরে বাবারা বন্ধুরা গো, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বলুন দেখি রে, জামাত শুরু হয়ে গেছে, এখন শয়তান খুশি না বেজার? এখন খুশি, কারণ যুবক তো জামাতও দিতেছে না, আটকে দিছে। কথা ঠিক না ঠিক? শয়তানে কয় আজকে, ওইটা শয়তানের চালা কয় আজকে একটা সুযোগ পেলিস, লিডারের কাছে একটা পুরস্কারের আশা করা যায়। নাউজুবিল্লাহ জুড়ে কইতেন না? এখানে একটা বিষয় বলি, মনোযোগ দিবেন। হাফিজি মাদ্রাসা হোক, আলিয়া মাদ্রাসা হোক, মাদ্রাসার ভিতরে যখন কোনো ছাত্ররা পড়াশোনা করে, তখন দেখবেন এদের পিছনে শয়তান খুব বেশি বেশি চাবি মারে। কি মারে? চাবি মারে। এই চাবি যে মারে, কি পরিমাণ মারে, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, কষ্ট নিবেন। এক মাদ্রাসার ছাত্র মাদ্রাসার যায়, কই যায়? জুড়ে কয় না, আরো জুড়ে কর, মাদ্রাসার যায়। তো শয়তানের চেলাদেরকে পাঠাই দিছে, যাও যারে যেমনে পারো গিয়ে পথভ্রষ্ট করো। তো শয়তান পথভ্রষ্ট করার জন্য যখন বের হয়েছে তার চেলা ফেলারা, এখন বের হয়েছে ওই যে মানুষ শয়তানও আছে, জিন শয়তানও আছে, আছে না নাই? ওই মানুষ শয়তান কিছু যে রাস্তা দিয়ে যায়, এই রাস্তার পাশে একটা পুকুর আছে, পুকুর কি আছে? পুকুর। ছাত্রটা যাইতেছে, মানুষ শয়তানের ভিতর থেকে একলা শয়তান কো, খারু তুই মাদ্রাসা যাইতি, খারু তোর মাদ্রাসা যাওয়াত বন্ধ করতেছি। হ্যাঁ, পুকুর থেকে পানি হিচ্ছা, মাটি মাটি তো মাটির রাস্তা, পানি না হিচ্ছা, মাটির রাস্তা রেলাইছে, কাদা বানায়। কি বানাইছে? কাদা। এখন রাস্তা ছাড়া তো যাওয়ার পথ নাই। এখন ওই বেটা আস্তে আস্তে করে যে খালি যাইতো চাইছি, কাদা করে লাইছে না, আর কাদার মধ্যে জুতা টিকেনি না স্লিপ করে, আর যেমনে যাইতো যারা এমনি স্লিপ কাটটা হয়ে রাখছে, এখন ফিরে গেছে গা, জামা টামা বইরে গেছে গা। এখন একই মাদ্রাসা যাইতে পারবো? আটকে গেছে গা। যেহেতু আটকে গেছে গা, শয়তানে এত খুশি, এত খুশি। এখন লিডারে যখন নিয়ে জিজ্ঞেস করতেছে, কেউ কি খবর, বিষয় কি, কার কি অবস্থা, এখন আমি বেশি কিছু করতাম পারছি না, একটা মাদ্রাসার ছাত্র তালিবুল ইলম, এরে আমি আটকাই দিছিলাম। শয়তানে কয় বাকি চালাবেলা সব দিয়ে এরে কান্দু উড়ায়া আজকে তোরা ফুর্তি কর। কেন জানোস? এ বিরাট বড় একটা কাজ করছে, এ যদি আলেম হয় গোটা জাতিটারে সংশোধন করে ফেলবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ছাত্রদের পিছনে, হাফিজি মাদ্রাসার ছাত্রদের পিছনে, আলিয়া মাদ্রাসার ছাত্রদের পিছনে শয়তান কম ঘুরে না বেশি ঘুরে? এরা চাবি খুব বেশি দেয়। আর এরারে যদি খালি পথভ্রষ্ট করতে পারে তাহলে এরা সফল, শয়তানে সফল। আমরা শয়তানরে সফল করতে দিব? জুড়ে বলতে হবে, দিব। আমাদের বাচ্চা কাচ্চারা মাদ্রাসাত পড়ানোর দরকার আছে না নাই? আরে একটা সন্তান যদি আলেম হয়, কাল কিয়ামতের দিন, ওই যে যেহেতু কবর হাসর দিছেন, একটু কথা এইভাবে বলি আর কি, কাল কিয়ামতের দিন একজন হাফেজ, কোরআনে হাফেজ যদি হয়, হাফেজ হওয়ার পরে কোরআন দিয়ে যদি জীবন গঠন করে, হালালকে হালাল মানে, হারামকে হারাম মানে, ওই হাফেজে কোরআনকে কাল কিয়ামতের দিন এমন 10 জনকে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতে নেওয়ার জন্য তাকে অর্ডার দেওয়া হবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। কয়জন? এই 10 জন কেমন জানেননি? যাদের জাহান্নামে যাওয়াটা ওয়াজিব। জাহান্নামে যাওয়া ওয়াজিব। এমন 10 জনকে অর্ডার দিবে যে তোমার বংশ থেকে, তোমার আওলাদ থেকে, তোমার পরিবার থেকে এমন 10 জন মানুষকে তুমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসাত পড়াইলে লাভ না লস? জুড়ে বলতে হবে, লাভ না লস? আমরা এই লাভ করতাম, চাই কি চাই না? মনে হয় আমাদের অতিথি আসছেন, আমরা খুশি না বেজার? মারহাবা কর, জুড়ে কর মারহাবা। সম্মানিত উপস্থিতি, ওই যুবক, ওই যে শয়তান আটকায় লাইছে, মনে আছি না আপনারা? যুবক, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের জমানার যুবককে যে তো আটকায় লাইছে, এখন শয়তান খুব খুশি। কিন্তু যুবক দরজার ভিতরে একলা পা খালি দিছে। কয়টা পাও দিছে? একটা পা দিছে। ঠিক ওই সময় যুবকের হৃদয়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে জাহান্নামের ভয়টা তার কলবের ভিতরে ঢুকাই দিয়েছেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার।
এ বাবারা, বন্ধুরা গো, যেই মাত্র তার কলবের ভিতরে ভয় ঢুকে গেছে রে, এমনি যুবক ডাক মারছে, চিৎকার মেরে দিছেন। আর যুবতীটা ডাক দিয়ে বলে, যুবক রে, এখনো তো তুমি ভিতরে ঢুকতে পারো নাই, কেন এমন ভাবে চিৎকার মারো? যুবকটা এত জোরে একটা চিৎকার দিছে রে, ওই কবরের ভয় ভীতি নিয়া, জাহান্নামের আগুনের ভয় ভীতি নিয়া, যেই মাত্র আল্লাহর ভয়ে একটা চিৎকার মারছে গো, সাথে সাথেই যুবকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও বাবারা, বন্ধুরা গো, এই দিক দিয়ে নামাজ যখন শেষ হয়ে গেল, ওই মহিলাটা বড় বিপদগামী, মহিলাটা ভয়ে যুবকটাকে টাইনা শেষরায়া রাস্তায় ও দূরের মধ্যে রেখে দিলেন। লাশ হয়ে গেল, মারা গেল। এবার নামাজের পরে মুহূর্তের সময় মুসল্লিরা যখন বের হলো, তার লাশ যখন পেল, এ বাবারা, বন্ধুরা গো, এই দিক দিয়া যুবকটারে কবরস্থ করা হয়ে গেল। কিন্তু খলিফাতুল মুসলিমিন আমিরাল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উনার কাছে এখনো পর্যন্ত সংবাদ গিয়া পৌঁছায় না। যখন সংবাদ গিয়া পৌঁছে, আল্লাহ পাক রব্বুল আলামিন উনার কলবের ভিতরে ইলহাম করছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আর জুড়ে বলেন আল্লাহু আকবার। খেয়াল করবেন, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের কলবের মধ্যে আল্লাহ ইলহাম করছেন, ওমর, যেই যুবকটা ইন্তেকাল করেছে, আমি আল্লাহ এই যুবকরে আমি যে কোরআনে ঘোষণা দিছি, এই দুনিয়ার থেকে আমি রবের ভয়ে যদি কেউ গুনার কাম ছেড়ে দেয়, ওই লোকটাকে আমি 2টা জান্নাত দিব, নারী হোক পুরুষ হোক। দুনিয়াতে যদি আল্লাহর ভয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ওই ভয় নিয়ে যদি কেউ গুনার কাজ ছেড়ে দেয়, এই মানুষের জন্য কয়টা জান্নাত? জুড়ে বলতে হবে, কয়টা জান্নাত? ওমর, তুমি যুবকটা রেখে জিগাও, সে তার ওয়াদা সঠিক পাইছে কিনা। আমি যে আল্লাহ ওয়াদা দিছি, একটু জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জুড়ে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আজ-জুমারের 30 এবং 31 নং আয়াতের ভিতরেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো বলছেন। একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ? আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, অর্থাৎ মরণ সবারই লাগবে, কথা ঠিক না ঠিক? না মরণ থেকে কেউ বাঁচতে পারবে? বাঁচতে পারবে না। ধনী হোক, গরিব হোক, বড় হোক, ছোট হোক, মরণ লাগবে। মরণের পরে কবরে যাওয়া লাগবে। এখানে ছোট্ট করে একটা কথা বলে দেই। অনেকে মনে করেন, এই যে যারা বিধর্মী, অনেক বিধর্মীরা মানুষ মারা গেলে তাদেরকে পুড়ে দেয়, ঠিক না ঠিক? পুড়ে দেয়। আবার কেউ আছে মারা গেলে তার কবর দেওয়ার মতো সুযোগ থাকে না। কেন? হয়তো সমুদ্রে বসবাস, সমুদ্রে আপনার মাছ মারে, বা সমুদ্রে জাহাজের মধ্যে বসবাস, জাহাজ ভেঙ্গে টুকরা টুকরা হয়ে আর কারো কোনো লাশ পাওয়া যায় না। প্রশ্ন জাগে যে হুজুর, তাহলে এই মানুষগুলোকে কি কবর দেওয়া হয় না? কবর এক জিনিস, কবর জগৎ হইল আরেক জিনিস। সুবহানাল্লাহ কইবার মন চাইলো না? কথা মনোযোগ দিবেন। কবর এক জিনিস, কবর জগৎ আরেক জিনিস। কবরটা হলো আমরা যেটা বাহ্যিকভাবে 3.5 হাত কবর যেটা আমরা দেখি, এটার নাম হলো কবর। এটার নাম কি? কবর জগৎ। কেমন? কবর জগৎটা হলো এমন, মায়ের পেটের ভিতরে থাকতে কি কেউ দুনিয়া দেখছে? মায়ের পেটের ভিতরে থাকতে যেমন দুনিয়া দেখা যায় না, ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার থাইকা কবর জগৎ দেখা যাবে। এটা হলো বিশেষত্ব। আল্লাহর ওলি, নবী, পয়গাম্বর, উনাদের বিষয়টা হলো আলাদা বিষয়, ঠিক কিনা? কিন্তু স্বাভাবিক সুরতে দুনিয়ার থেকে কবর জগতের হালত আমরা জানি না, দেখি না। সুবহানাল্লাহ রাজুরে কইতেন না? আম্বিয়া কেরাম যেটা দেখেন সেটা হলো আলাদা বিষয়, উনাদের জন্য এটা মুজিজা। আউলিয়া কেরাম যেটা দেখেন এটার নাম হলো কারামত। সুবহানাল্লাহ কইবার মন চাইলো না? এগুলার সাথে এটা দলিলের সম্পর্ক না, কথা ঠিক না ঠিক? ফাঁকি দিয়ে বলে দিলাম, মনোযোগ খেয়াল করেন। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক উনি কিন্তু ঠিকই গেছে, যুবকের কবরস্থানে গেছে। যুবকের কবরের সামনে যায় ডাক দিছেন, আমিরুল মুমিনিন ডাক দিছেন, যুবক
আল্লাহ যে তোমার সাথে ওয়াদা করছে, তুমি যে আল্লাহর ভয়ে যে গুনার কামে যাও নাই। খলিফাতুল মুসলিমিন কি এখানে ছিল? কথা কন না কেন? উনি কি আসিল? যুবক যে সময় গুনার কাম সারছে ওই সময় কি আমিরুল মুমিনিন ছিলেন? ছিলেন না। এলহাম করছেন যিনি, তিনি কে? এই জন্য জিজ্ঞেস করতেছে, ও যুবক, আল্লাহর ওয়াদা কি সত্য পাইছ? কবরের ভিতর থেকে ওই যুবক জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। উনি বলেন, আমি আমার নিজ কানে ওই যুবকের জবাব শুনতেছি। একটু চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এই আমি কি আর কতটুকু সময় করতাম? মানে আমার যদি একটু নির্দিষ্ট বলেন আমি কথা বাড়াইতাম। এখন আসেন। আচ্ছা, আসার আগ পর্যন্ত একটা ঘটনা বলি। আল্লাহ রসুলের একজন সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, ইসলাম গ্রহণ পূর্বে উনার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম ছিল? জোরে কর। আব্দুল উজ্জা। উনার বাবা নাই, চাচার কাছে লালিত পালিত। চাচার কাছে যখন লালিত পালিত, এর ভিতরে উনি ইসলাম ধর্ম গ্রহণ করছেন। সুবহানাল্লাহ, একটু জোরে কর। কি ধর্ম গ্রহণ করছেন? ইসলাম ধর্ম গ্রহণ করছেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে উনি উনার চাচার কাছে কিভাবে প্রস্তাব দিতেন, এই প্রস্তাব দেওয়ার জন্য উনি একটু টেনশনে আছেন। চাচার কাছে কেমনে বলতেন যে চাচা ইসলামটা গ্রহণ করেন, এই কথাটা কেমনে বলবেন, এই জন্য একটু টেনশনে আছে। এখন উনি তো ইসলাম ধর্ম গ্রহণ করছেন, চাচার কাছে ঘটনা চক্রে একদিন বললেন, চাচা আমি আপনার কাছে জানতে চাই, আপনি বলুন দেখি, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশেষ অতিথি আসছেন,